হ্যালো ফ্রেন্ডস। তো আমি যেরকম বলেছিলাম পার্ট 2 ভিডিও উইথ দ্য কিবোর্ড অ্যাকর্ড একেডি 37 KB। তো 37 KB একেডি অ্যাকর্ড কিবোর্ড নিয়ে আবার চলে এসেছি আজকে পার্ট 2 এর ভিডিওতে, যেখানে আজকে দেখাবো কিবোর্ডটার একটা বিশেষ ফ্যাসিলিটি, এর মধ্যে মানে অ্যাডভান্টেজ, মানে খুবই ভালো অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে থ্রু আমরা এটাকে মিডি কানেক্ট করতে পারবো। এটাকে কম্পিউটারের মোবাইলের মধ্যেও কানেক্ট করতে পারবো, কম্পিউটারের মধ্যেও কানেক্ট করতে পারবো, ঠিক আছে। এবং মোবাইলে যদি কোনো ধরো পিয়ানো অ্যাপস বা কোনো মিউজিক অ্যাপস তুমি ইউজ করলে সেটাও কিন্তু মোবাইলে আমাদের এইখানে যেটা ইউএসবি পিন আছে সেখান দিয়ে আমি কিন্তু এটাকে ডিরেক্ট কানেক্ট করতে পারবো। তো চলো বেশি কথা বাড়াবো না, জাস্ট আমি এটাকে আমার একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাবো। মাঝে মাঝে ভিডিও পজ করব, কিন্তু ভিডিও আমি এডিট করবো না, ঠিক আছে। আবার সেই ডেটা কেবল নিয়ে নিয়েছি, কেমন। এই ডেটা কেবলটাকে চলো আমরা ইউএসবির মধ্যে কানেক্ট করি এবং সেটাও দেখাবো কীভাবে কাট করছি। টার্ন করে নিলাম পেছন দিকে। এই হচ্ছে আমার সিস্টেম, কেমন। এখানে একটা কিবোর্ড আছে, আর নিচে চলে এসছে আমার সিপিইউ, এবং জাস্ট এটা একটা ইউএসবির মধ্যে কানেক্ট করে নিলাম এইভাবে। হ্যাঁ, ইউএসবিতে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কেবলটা, ঠিক আছে। কানেক্ট করার পর এইবারে আমরা এটার কিবোর্ডের পেছনে যে পোর্শনটা আছে সেইখানে জাস্ট লাগিয়ে দিলাম। লাগিয়ে নেওয়ার পর আর কিন্তু পাওয়ারের কোনো প্রয়োজন নেই, এবং এইবারে পাওয়ারটাও ইউএসবি থেকেই কিন্তু নেবে, ঠিক আছে। দেখো আমার কিবোর্ড কিন্তু চালু হয়ে গেছে, রাইট। ওকে, তো চলো এইবারে যেটা হচ্ছে মেন ফিচার্স, আমি এর সাউন্ড ভলিউমটাকে কিবোর্ডের ভলিউমটাকে টোটালি অফ করে দিলাম। সো আমার এবারে কিন্তু কিবোর্ডের কোনো সাউন্ড নেই। এইবারে চলে যাবো আমরা কম্পিউটার ডিসপ্লেতে। আমি কম্পিউটার ডিসপ্লেটা মোবাইল থেকে করবো, কম্পিউটার স্ক্রিন শেয়ার করবো না, যেহেতু এটা লাইভ ফুল বানাচ্ছি, কেমন। তো চলো চলে গেলাম কম্পিউটার ডিসপ্লেতে। চেষ্টা করছি এটাকে একটু অ্যাক্টিভ করে দেখানোর। হ্যাঁ, তো আমরা কম্পিউটার ডিসপ্লেতে চলে এসেছি। এইবারে আমার এই কিবোর্ডটাকে আমি সফটওয়্যারের থ্রু কানেক্ট করব, কেমন। জাস্ট আমার পেছনে যে লাইটটা জ্বলছে এই লাইটটাকে আমি বন্ধ করে দিই, কেমন। আমার উপরের লাইটটা জ্বলছিল। তো এখন আমরা শুধুমাত্র কম্পিউটার ডিসপ্লের মধ্যে আছি। এইবারে অ্যাজ ইউজুয়াল আমি একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম খুলে নিলাম, ধরো আমি এফএলটা খুলে নিলাম। এফএল স্টুডিও খুলে নেওয়ার পর আমি চলে যাব অপশন সেকশনে। যে কোনো তোমরা মিডি যারা কাজ করে তারা অবশ্যই জানো, ঠিক আছে। এটাকে অপশনে চলে গিয়ে আমি অডিও সেটিংয়ে গেলাম, আদারওয়াইজ মিডিয়া সেটিংয়ে গেলাম। মিডিতে যখন আমি মিডিতে যাব, এটাকে যখন কিবোর্ডটাকে যখন আমি মিডিতে কানেক্ট করব, অটোমেটিক কিন্তু এই ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে, কেমন। তো আমার এখানে দেখাচ্ছে, দেখো ইউএসবি ডিভাইস, রাইট। তো এইটা সিলেক্ট করে এটাকে জাস্ট এনেবল করে দাও, তাহলে কিন্তু আমার এই কিবোর্ডটা এর সাথে কানেক্ট হয়ে গেছে। এর মধ্যে ভেলোসিটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু কিবোর্ডে ভেলোসিটি আছে। তো চলো এর মধ্যে আমি জাস্ট একটা টোন নিয়ে নিই, ধরো রিপ্লেস করলাম, একটা শর্ট ফ্ল্যাগ নিয়ে নিলাম। আমি একটা টোন নিয়ে নিই, ধরো একটা প্লাগ ইনস্ট্রুমেন্ট, ধরো সেতার বা সন্তুর একটা নিয়ে নিলাম, একটা প্লাগ ইনস্ট্রুমেন্ট সন্তুর নিয়ে নিলাম। আরেকটা ধরো এইখানে আরেকটা আমি টোন নিয়ে নিচ্ছি, আর একটা ভিএসটি নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আরেকটা ভিএসটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে ধরো যে কোনো একটা টোন, ধরো একটা গিটারের যে কোনো টোন নিয়ে নিলাম, রাইট।
ধরে টোনটা নিয়ে নিলাম, আমি দুটো টোন নিয়ে নিলাম। এখানে নিলাম একটা স্বর প্লাগ, আর এখানে একটা নিলাম তোমার একটা গিটারের টোন। ধরো আর একটা টোন নিয়ে নিচ্ছি, রিপ্লেস করে স্বর প্লাগের মধ্যে একটা সন্তুর টোন বা কিছু একটা সেতার টোন নিয়ে নিলাম। ধরো প্লাগতে যে সেতার, আর একটা সেতার টোন নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা কাজ করি, আমি সেকেন্ড ডিসপ্লেতে চলে এলাম এবং যেতে লিমিটার করা আছে, লিমিটারটা হাঁটিয়ে জাস্ট এর মধ্যে তুমি একটা লাইট একটা রিভার্ব আমরা ইউজ করে নিই। এটা খুব একটা হালকা একটা রিভার্ব আমরা ইউজ করে নিই এবং সেটাকে কিন্তু খুব কালারফুল যাতে লাগে দেখতে। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমি কিবোর্ডটাকে প্লে করি। দেখো আমি স্বর প্লাগ, এখানে সন্তুর আছে, এখানে তোমার একটা গিটার আছে, এখানে সেতার আছে, এবং সেটাকে সন্তুরটাকে দেখো আমি এর মধ্যে দিয়ে প্লে করব। এবং আমার যেহেতু এটা এইখানে কানেক্ট আছে, এখান থেকে আমি একটু ভলিউমটা বাড়িয়ে নিই। পারফেক্ট। এবারে চলো আমি এই টোনটাকে গিটার করে নিলাম। ভেলোসিটি চেক করার জন্য চলো একটা গিটারের আমি একটা চেঞ্জ করে নিই। চলো এবার আমরা সেতারে চলে এলাম। ঠিক আছে, লেভেলটা কমাই। এলো কিন্তু এইখানে মিডিতে বাজছে, আমি জাস্ট পিয়ানো রোলটা খুলে দেখাচ্ছি এটাকে। এটা যদি রেকর্ডিং করতে চাও তাহলে just record and play, right? Continuous করে দিই। এর কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ কিন্তু রেকর্ড হয়ে গেছে। চলো সেকশন প্যাটার্ন 2 নিয়ে নিই। প্যাটার্ন 2তে আমি একটা ধরো সন্তুরটা নিয়ে নিলাম। ঠিক আছে, এর সাথে সাথেই ফাঁকে ফাঁকে সন্তুরটা বাজাবো, দেখে নি রেকর্ড হচ্ছে কিনা।
ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। দেখো এখানে প্যাটার্ন 1-এ তোমার সেতারটাও রেকর্ড হয়ে গেছে, প্যাটার্ন 2-তে সন্তুরটা রেকর্ড হয়ে গেছে। জাস্ট আমি চালিয়ে দেখি না একবার, সরি, প্যাটার্ন 1-এ দেখো সেতারটাও রেকর্ড হয়ে গেছে, আর প্যাটার্ন 2-তে আমার সন্তুরটাও কিন্তু রেকর্ড হয়ে গেছে। তুমি চালিয়ে জাস্ট দেখি না একবার। এটা একদম জাস্ট চেক করার জন্য এটা দেখালাম। এইভাবে তোমরা অবশ্যই বাজাবে না, তোমরা যখন বাজাবে অবশ্যই খুব ভালোভাবে বাজাবে। এবং এর ইউজটা আমি কিন্তু দেখালাম, তোমরা হয়তো একদম ভালো করে বুঝতে পেরে গেছো এটাকে আমরা কীভাবে কি ইউজ করতে পারি। এটা কিন্তু ফুললি মিডি ডিভাইস হিসাবে ইউজ করতে পারি, এবং পার্ট 1 ভিডিওতে দেখেছি জাস্ট ফর কিডস আর শেখার জন্য, সেটাকে কিন্তু আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো, এবং কিবোর্ডটাকে ইউজ করো। তোমরা খুব সস্তার মধ্যে কিবোর্ডটা পেয়ে যাবে আমাদের কাছে। স্টক দোকান থেকে নিলে একটু দামটা বেশি পড়বে, অনলাইনে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে। অনলাইনে মোটামুটি অনলাইন লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, অ্যামাজন থেকে পেয়ে যাবে। অনলাইন থেকে নিলে মোটামুটি দামটা দেখে নেবে, ওটা বলা যাবে না, এবং কারণ অনলাইনে সবসময় ভেরি করতে থাকে দাম। এবং চেষ্টা করবে সবসময় প্রোডাক্ট অফলাইন থেকে নেওয়ার, ইলেকট্রনিক্স বা কোনো ইনস্ট্রুমেন্ট। অনলাইনে কী হয়, অনেক সময় কী হয়, ইনস্ট্রুমেন্টগুলো অনেকে নিয়ে যায়, কিছুদিন হওয়া যায়, যেমন 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, ঠিক আছে, রিপ্লেসমেন্ট থাকে 10 দিনের। তো 10 দিন 15 দিন 20 দিন ইউজ করার পর সেটাকেও কিন্তু রিটার্ন করে দেয়, এবং ওই কিবোর্ডটা আবার একজনের কাছে চলে গেল, কিন্তু কিবোর্ডটা ঠিক আছে, ও কিন্তু 10 দিন ইউজ করলে এবং রিটার্ন করে দিল কিবোর্ডটা। কিন্তু অফলাইন থেকে বা ডিরেক্ট শপ থেকে নিলে সেটা কিন্তু হয় না। তোমাকে কিবোর্ড কিনলে কিন্তু একদম বাই পেপারস কিনতে হয়, এবং সেটা কিন্তু কোনো রিটার্ন অপশন থাকে না, এবং তোমার কাছে একদম 100% তুমি জেনে রাখো তোমার কাছে যেটা পৌঁছাবে একদম জেনুইন কিবোর্ডটাই পৌঁছাবে। আমি একটু পজ করছি, জাস্ট উপরে লাইটটা জ্বালিয়ে নিই, তাহলে হয়তো বুঝতে পারছো কিবোর্ডের ইউজফুলটা। ঠিক আছে, কিবোর্ডটা যখন তোমরা মিডিতে কিবোর্ড যখন তোমরা থ্রু রেকর্ডিংয়ের জন্য কিবোর্ডটা ইউজ করবে, অবশ্যই ভলিউমটা বন্ধ রাখবে, কারণ এটাও বাজবে, তাহলে দুটো টোনই বাজতে শুরু করবে। কেমন, ধরো একটা স্ট্রিং নিলাম, কিবোর্ডটা বাজছে, ভ্যালুতে কিন্তু তোমরা এইটাকে চেঞ্জ করতে পারবে। কেমন, ধরো আমার এখানে 4টা টোন দেওয়া আছে, দেখো এটা দেখিয়ে দিই জিনিসটাকে, জাস্ট খুব শর্টে দেখিয়ে দিই। এই প্লাস মাইনাস যে সুইচটা আছে না, এই যে প্লাস মাইনাস যে সুইচটা, এবং আমি এইখানে যেভাবে টোনগুলো সাজাবো, দেখো প্লাস মাইনাস আমি এখানে চেঞ্জ করব, ঠিক আছে। দেখো নর্মাল আছে, প্লাস করছি, প্লাস 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 প্লাস, প্লাস টিপছি, মাইনাস হলে ব্যাকে যাবে, রাইট, প্লাস হলে ফ্রন্টে যাবে। তো এইটা ডিরেক্ট আমি এখান থেকে কি দিয়ে আমি কিন্তু এটাকে আমি যেভাবে এখানে প্রোগ্রামটা সাজাবো আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখি যদি এখান থেকে দেখানো যায় তো ডিরেক্ট, দেখানোটা একটু পসিবল হবে না, অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু আমি আর এখানে কোনো হেল্পিং হ্যান্ডস আমার কাছে নেই অ্যাট প্রেজেন্ট। তো আই হোপ বুঝতে পেরে গেছো।
তুমি যতগুলো টোন সাজাবে এর মধ্যে, যাভাবে টোন সাজাবে তুমি, প্লাস আরও টোন নিয়ে নাও। ধরো এফএল কিজ নিয়ে নিলাম একটা, ঠিক আছে, বা তুমি যে কোনো ভিএসটি নাও, আমি সেটা এইখানে প্লাস মাইনাস থেকে সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, রাইট? ঠিক, তো চলো, তো আর বেশি ভিডিওটা বাড়াবো না। এবারে কিবোর্ডটা তোমরা যদি কোনোরকম কোনো জানার কিছু থাকে আমাকে তোমরা মেসেজ অবশ্যই করো, ঠিক আছে? মেসেজ করলে আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও কিছু জানার থাকলে। এবং যারা খুব কম বাজেটের মধ্যে মিডি কাজ করতে চাও তারা এই কিবোর্ডটা অবশ্যই কেনো, খুব কাজে লাগবে তোমাদের। জাস্ট কিজগুলো একটু ছোট কিজ, একটু বেবি কিজ, প্রফেশনাল যেরকম আমাদের কিবোর্ডের যেমন বড়ো কিজ হয়, হয়তো তোমাদের বড় বড় আঙুল হয়ে গেছে, একটু অসুবিধা হয়ে বাড়াতে, বাট হয়তো 2-5 দিন প্র্যাকটিসের পর তোমার একটু ঠিকঠাক হয়ে যাবে। এবং একটু ডিসপুট যেটার মধ্যে যেটা লেগেছে, যেহেতু ছোটো কি, তো মানে আমার স্ট্রোকিংগুলো ঠিক মতো হয়তো তোমার আসবে না, বাট মিডি কাজের জন্য তুমি তো স্ট্রোকিং বানাবে ওইখান থেকে, কম্পিউটার থেকে। তুমি ওইখানে কম্পিউটারের মধ্যে তুমি মোটামুটি একটা স্ট্রোকিং এখানে করে নাও এবং কম্পিউটার থেকে সেগুলোকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নাও। মিডি কাজ করতে হলে এইটুকু একটু করতেই হবে, নিজের হাতে সব কিছু করতে হয়, ঠিক আছে? সম্পূর্ণটা মিডি আর কিবোর্ডের ভরসা ছেড়ে দিলে হয় না, এবং সেটাকে পুরো নিজেকে করে নাও জিনিসটাকে। হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ড সরে গেছে স্ট্রোকিংয়ের জন্য, যে ছোটো কি আমাদের বড়ো কেস, ঠিক আছে? তো ওগুলোকে নিজের মতো অ্যাডজাস্ট করে নাও। এবং আই থিঙ্ক তুমি কিবোর্ডটা কেনো, এবং তোমার জন্য কিন্তু খুব ইউজফুল হবে কিবোর্ডটা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সবার সাথে জানাও কিবোর্ডের ইউজনেসটা, ঠিক আছে? তো চলো, বাই বাই। অন্য কোনো একটা যদি ভালো প্রোডাক্ট আছে তোমরা আমাকে লিখে জানাও, এবং প্রোডাক্ট আমি কিনে পরে তোমাদেরকে আমি রিভিউ করে দেখাবো। থ্যাংক ইউ।